আমি সৈকত চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আজকে যে ফিল্মটার সম্বন্ধে আমি রিভিউ করতে চলেছি সেটা মোটামুটি সিনেমা লেগেছে আমার, আর এভারেজ সিনেমা। আজকের ডেটে এই সিনেমা করা মানে বিশাল বড় রিস্ক নেওয়া। তবু যে হিমেশ রেশমিয়া রিস্ক নিয়েছে এটাই অনেক। আর আমি যেটা ভেবেছিলাম ট্রেলার দেখে যে সিনেমাটা খুবই খারাপ হবে, তবে খুব একটা খারাপ নয়, সিনেমাটা একটু পদে আছে। এটা দেখে আমি খুব খুশি হলাম। আমি গতকালই এই ফিল্মটা দেখলাম, যদিও দেরি করে দেখেছি, তবু আমার ভালো লেগেছে, মোটামুটি লেগেছে। খুব ভালো লেগেছে তা না, মোটামুটি লেগেছে। তো বক্স অফিসও শুনছি নাকি ভালো কালেকশন করছে, হিমেশ রেশমিয়া ভাগ্য সাথ দিচ্ছে। এমন কিছু তার গল্পটা হচ্ছে তার মানে অতীতের জীবনে কিছু ঘটনা, হ্যাঁ, কিছু অতীতের জীবনে খারাপ অভিজ্ঞতা, এবং ভবিষ্যতে র এজেন্ট হিসাবে গিয়ে ওমানে ডন কার্লোসকে মেরে এসে কার্লোসকে আন্তর্জাতিক কার্লোসকে সে মেরে আসবে, এটাই হচ্ছে গল্প। আর তার সাথে সাথে তার ভবিষ্যৎ এবং অতীত জীবনে এর সাথে রিলেটেড। এর বেশি কিছু বলবো না, বেশি বলে স্পয়েল হয়ে যাবে। এবার চলে যাই পজিটিভ দিক, নেগেটিভ দিক। পজিটিভ লেগেছে সেগুলো হচ্ছে কমেডি অভিনয়। কমেডি অভিনয়ের মধ্যে যে অভিনয় করেছে আমাদের জ্যাকি শ্রফ, জনি লিভার, হ্যাঁ, জনি লিভার, যে মনোজ কুমার আর দিলীপ কুমার দুজন মিলে অভিনয় করেছে। আরেকজন অভিনেতা আছে, সহ অভিনেতা আছে, তার নাম আমি জানি না, তবে তার দিলীপ কুমার এবং মনোজ কুমারের অভিনয়টা খুব প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো টেনেছে। আর কথায় কথায় যে ভুল ভাল উর্দু কথা বলা, সেগুলো খুব সুন্দর লেগেছে, যে এর জন্য আমাদের বোরিং লাগছিল না। তো কমেডিটা ফুল ছিল এর মধ্যে। দ্বিতীয় যে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এখানে সানি লিওনকে ভালোভাবে ব্যবহার করা হয়েছে, যদিও বেশিক্ষণ রোল ছিল না, মাঝখানে তার রোল ছিল। তাকে শুধু আমি ভেবেছিলাম আইটেম গার্ল হিসাবে তাকে দেখতে পাবো, কিন্তু সানি লিওনকে এখানে আইটেম গার্ল ছাড়াও তাকে অভিনয় করতে দেখতে পাই। তো এটা আমার খুব ভালো লেগেছে যে হ্যাঁ, একজনকে শুধু শুধু একটা জায়গায় ব্যবহার করেছে তা না, তাকে অভিনয়ের সুযোগ দিয়েছে, প্লাস তাকে নাচের সুযোগ দিয়েছে। সেম আমার ভালো লাগছে যে নতুনত্ব একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে ভিলেনের চরিত্র অভিনয়। হ্যাঁ, প্রভুদেবাকে ভিলেনের চরিত্র অভিনয় করতে দেখতে পাবো, এটা বিশাল বড় পাওনা আমাদের কাছে, যে উনি যে ভিলেনের চরিত্র অভিনয় করবেন। হ্যাঁ, তবে ওকে দিয়ে নাচ খুব কম করানো হয়েছে, এটা আমার হচ্ছে মাইনাস পয়েন্ট লেগেছে। ওকে যদি একটু নাচটা যদি ভালো ভালো স্টেপ দেওয়া হতো, সহজ সহজ স্টেপ ছিল, এত সহজ স্টেপ ছিল যে কেউ নেচে দেবে। তো ভিলেনের চরিত্র মোটামুটি ভালোই করেছে। আমি প্রথমবার ভিলেন দেখলাম ওকে, জানি না এটা আগে ভিলেনের চরিত্র অভিনয় করেছে কিনা, একটু হিরোর চরিত্র অনেক অভিনয় করেছে, মোটামুটি ভালো লেগেছে। কোরিওগ্রাফার হিসাবে তো আমি তাকে খুবই সম্মান করি, ডান্সার হিসাবে খুবই সম্মান করি, অভিনয় মোটামুটি ভালো করে, কিন্তু ভিলেনের চরিত্রে মোটামুটি ফুটিয়ে তুলেছে, বলবো না যে বিশাল কিছু করেছে এমন কিছু না, যেহেতু ভিলেনের চরিত্রে অভিনয় করে না খুব একটা। যেটা বলবো, হিমেশের ভাগ্য সাথ দিচ্ছে কিন্তু, কারণ কি হিমেশ এই মোটামুটি এই বাজারে মোটামুটি ফিল্ম করে বক্স অফিস কালেকশন ভালো করেছে। তো আশা করছি ভাগ্য এইভাবে সাথ দেয়, তাহলে আরও ভালো ভালো হিমেশের সিনেমা দেখতে পাবো আমরা। যদিও এই সিনেমাটা খুব একটা সবার পছন্দ হয়নি, তবুও বক্স অফিস কালেকশন দেখে মনে হচ্ছে মানুষ এই ধরনের সিনেমাও পছন্দ করে, হাস্য কৌতুক, আর হাস্য কৌতুক সিনেমা হওয়া দরকার। এবার চলে যায় মাইনাস পয়েন্ট। মাইনাস পয়েন্ট আছে আমার এখানে ওভার ডায়লগ প্রচুর লেগেছে। মিঠুন চক্রবর্তীও হার মেনে যাবে। মিঠুন চক্রবর্তী সিনেমা এত ডায়লগ থাকে, তার চেয়ে দ্বিগুণ ডায়লগ, আর একই ডায়লগ নয়, আলাদা আলাদা ডায়লগ। হ্যাঁ, প্রথম থেকে শেষ পর্যন্ত হিমেশ ডায়লগ বলে যাবে, ভটাম ভটাম ডায়লগ মেরে যাবে, বা ভটাম ভটাম গুলি মেরে যাবে। হ্যাঁ, মানে ডায়লগ যত বলবে তার চেয়ে গুলি বেশি মারবে, এবং এইভাবে সিনেমাটা প্রথম থেকে শেষ পর্যন্ত এন্টারটেনিং করবে। তো এন্টারটেন পারপাসের জন্য ফিল্মটা দেখতে পারেন, লজিক শুনতে যাবেন না, ম্যাজিক খোঁজার চেষ্টা করবেন। আর এন্ডিংটা খুব ভালো লেগেছে আমার। এন্ডিংটা যে বললো যে কী জন্য কী হয়েছে না হয়েছে, তার ভাই কীভাবে মারা গেছে, হ্যাঁ, যে তারপর তার বাবার কীভাবে মৃত্যু হয়েছে, সেটা দেখানো হয়েছে। ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব, বল বাটন প্রেস করুন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। তখন জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।